আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ পাক মহানবুল আলামিনের উপরে যে ভরসা করলে, বিশ্বাস করলে ফল পাওয়া যায়, সেটা প্রমাণ। আমি স্বয়ং সেটার প্রমাণ। আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, কিন্তু ঘটনা এটা সত্য, 100% সত্য ঘটনা। এই যে বৃষ্টি পড়তেছে কয়েকদিন যাবৎ, অনেকেই বলে থাকে যে বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, ঠান্ডা হবে, কাশি হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই কথা বললে আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি পাপিষ্ট হয়ে যাবেন, শিরক হয়ে যাবে আপনার। যখন আপনি বলবেন যে বৃষ্টির জন্য জ্বর হচ্ছে, তখন কি বোঝা গেল? যে আল্লাহ পাকের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হচ্ছে বৃষ্টির। যদি বৃষ্টির কারণে জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, তাহলে যেই লোকগুলো দিনের পর দিন বৃষ্টিতে ভিজে খেতে কাজ করতেছে, তারা তো তাহলে জ্বরের সবার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যারা রিক্সা চালাচ্ছে, রাস্তায় বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে বৃষ্টিতে ভিজে ভিজে, তাহলে তো তারা কেউ বাঁচবে না, সবাই ঠান্ডা জ্বর কাশিতে বিছনায় পড়ে থাকবে। তার মানে বৃষ্টির কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ পাক আপনাকে জ্বর না দেয়, তাহলে বৃষ্টিতে আপনি সারাদিন ভিজলে কোনো কাজ হবে না। আমি একটু অফিসে চাকরি করি, গাজীপুরে থাকি। আপনারা কে কোথায় আছেন জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি গাজীপুর থাকি, আমি একটু অফিসে চাকরি করি। আমার জ্বর ছিল প্রচণ্ড কয়েকদিন যাবৎ। গতকালকের ঘটনা তো আপনারা জানেন। গতকালকে আমি প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। তো গতকালকের ঘটনা আপনারা জানেন যে লাঞ্চের পর থেকে মেবি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, সারাদিন বৃষ্টি চলে থাকে। আমার অফিস ছুটি হওয়ার কথা ছিল 6:30 7টার দিকে। তো এই 7টার সময় তো প্রচণ্ড বৃষ্টি ছিল, আপনারা সবাই জেনে থাকবেন। আমি কিন্তু অসুস্থ ছিলাম, জ্বর ছিল, মাথা ব্যথা, এটার সঙ্গে যা যা যাবতীয় থাকে টুকটাক। তখন ছাতা ছিল না আমার সঙ্গে। আমি বাসায় আসবো, আমার সঙ্গে কোনো ছাতা ছিল না, আমি ছাতা নিয়ে যাই নাই। এখন কি করা যাবে? আমি বৃষ্টিতে ভিজে ভিজে রওনা দিলাম। চিন্তা করলাম যে বৃষ্টির তো ক্ষমতা নাই, এটা হচ্ছে রহমত। বৃষ্টি হচ্ছে কি আল্লাহর রহমত। আল্লাহ পাক স্বয়ং বলছে, আমি যখন কোনো বান্দার উপরে খুশি হই, তখন সেই এলাকায় বৃষ্টি বর্ষণ করি, এবং এটা হচ্ছে রহমত। আলেম উলামারা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৃষ্টির সময় দোয়া করলে সে দোয়া কবুল হয়, এবং এই বৃষ্টির পানিকে রহমতের পানি বলা হয়েছে। আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে যে পানিটাকে বর্ষণ করে পৃথিবীতে, সেটা হচ্ছে রহমতের পানি। আমি অফিস থেকে বের হলাম, বৃষ্টি শুরু হলো, বৃষ্টি পড়তেছে ভিজতে ভিজতে। কিছুক্ষণ আসার পরে চিন্তা করলাম, প্রায় 12 14 15 মিনিট সময় লাগে আমার বাসায় আসতে, হাইটা হাইটা আসলে। তো চিন্তা করলাম যে রহমতের পানি যেহেতু, মাথায় কেন লাগবে না। টুপিটা খুলে দিলাম, টুপি খুলে পকেটে নিয়ে ভিজতে 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 বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ, এখন আমি 95% সুস্থ আছি। গতকালকে চাইতে আজকে আমার ডেভেলপ 95% হয়েছে। রাতের বেলা মানে গত পরশু দিন রাতের থেকে গতকাল রাতে আমার ঘুম ভালো হয়েছে, আমার অস্বস্তি বিরক্তি কম লাগছে, এবং জ্বর এখন নাই বললেই চলে। এই বৃষ্টির পানিতে, রহমতের পানিতে ভিজে আমার জ্বর চলে গেছে। আল্লাহ পাক জ্বর কমায় দিচ্ছেন, বৃষ্টির পানি উছিলায় আল্লাহ পাক আমার জ্বর নিয়ে গেছেন। তার মানে আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর উপরে বিশ্বাস করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সব কিছু ঘটে যাবে। যে কোনো জিনিস করার পূর্বে ভরসা করবেন আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করবেন এবং ধৈর্য ধারণ করবেন, এবং আল্লাহই আপনাকে দিবে, সেই চিন্তা অন্তরে গাইথা ফেলবেন। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা আপনি সফল হবেন। যেই কাজই হোক সেটা, অবশ্যই সেটা ভালো কাজ হতে হবে। ভালো কাজের জন্য আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, এবং ধৈর্য ধারণ করবেন, এবং আল্লাহর কাছ থেকেই চেয়ে নেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি ঠকবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার সকল আশাকে পূরণ করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।